নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লঘিষ্ঠ আকারে প্রকাশ নিয়ে। লঘিষ্ঠ আকারে প্রকাশ ব্যাপারটা কি? লঘিষ্ঠ কথাটার মানে হচ্ছে ছোট, ঠিক আছে। অ্যাকচুয়াল আমরা যখন একটা ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, ধরো একটা ভগ্নাংশ 12/60, এটাকে যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব তখন এটা বলতে চাওয়া হয়েছে যে তার যে লব এবং হর তাদের সংখ্যাগুলো ছোট আকারে প্রকাশ করতে, কিন্তু তার মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে সমতুল্য ভগ্নাংশ হবে, ভগ্নাংশটা সমান থাকবে, ভগ্নাংশের মানটা একই থাকবে। মানে 12/60 বলতে যেটা বোঝায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটা পাবো তার মানও একই থাকবে, কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এটাই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। যে পদ্ধতির মাধ্যমে এটা করা হচ্ছে সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এরপর আমরা কিভাবে করব, এর কিন্তু নিয়ম অনেক রকম নিয়ম রয়েছে, অনেকে অনেকভাবে করে, ভিন্ন ভিন্নভাবে করে। তো নিয়ম কয়েকটা রয়েছে, সেই নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। এখানে কিন্তু মোট 3টে পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পদ্ধতিটা কি? আমরা প্রথম লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। অ্যাকচুয়ালি আমরা যে মুখে বলি কাটাকাটি, সেটাও কিন্তু এক প্রকার লঘিষ্ঠ আকারে প্রকাশ, কিন্তু যখন নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তখন কিন্তু সেই কাটাকাটিটা আমরা করব না। সেটাও ঠিক, সেটাও ভুল নয়, কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ যখনই বলবে তখন আমরা কি করব, এই লব এবং হরের উৎপাদকে বিশ্লেষণ করব, দিয়ে এইভাবে ভেঙে এখানে লিখব। 12কে প্রথম উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা এটা রাফে করব। 12 2 6 12 2 3 6, 3 যেহেতু মৌলিক সংখ্যা আর ভাঙছে না, তো এটাকে আমি লিখে নিলাম 2 গুণিতক 2 গুণিতক 3। ওকে, একই রকম 60কে আমরা ভেঙে দিলাম, 2 3 6 2 0 0, 30 আবার 2 দ্বারা ভাঙবে, 2 1 2 2 5 10, মানে 2 15 30 হয়, 3 5 15। এই যা যা পেলাম সাইডে এবং নিচে ভেঙে ভেঙে লিখে নিলাম, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। এরপর কি করব, আমরা একই সংখ্যাগুলোকে কেটে নেব। 2 2 কেটে নিলাম, 2 2 কেটে নিলাম, 3 3 কেটে নিলাম, উপরে কিছু নেই, মানে 1 আছে, 1 এর 5। দেখো 12/60 আর 1 এর 5 দুটো ভগ্নাংশ কিন্তু দেখতে আলাদা, কিন্তু মান একই, দুটোর মান কিন্তু একই, এটা সমান এটা সমান এটা, এগুলো একে অপরের সমতুল্য ভগ্নাংশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ করছে মানে সেটা সমতুল্য ভগ্নাংশই হচ্ছে, কিন্তু তার দেখতে আলাদা হয়ে যাচ্ছে, দেখতে ছোট হয়ে যাচ্ছে। এই যে বললাম লঘিষ্ঠ বলতে ছোট, এখানে বলেছিলাম ছোট হয়ে যাচ্ছে, বোঝা গেল। আরও একটা পদ্ধতিতে কিন্তু করা যায়। এখানে কিন্তু আমরা 12/60কে যদি এভাবেও করি, 12/60কে যদি এভাবে করি, 12 1 এখানে 2 6 12, 2 30 60, 2 3 6, 2 15 30, 3 1 3, 3 5 15, 1 এর 5। এটাও কিন্তু ঠিক, এটা ভুল নয়, এটাও ঠিক, কিন্তু যখন নির্দিষ্ট করে বলে দিবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তখন কিন্তু এইভাবে করা উচিত আমার মনে হয়। এইভাবে তখনই করব যখন একটা অঙ্কের ভেতর কাটাকাটিটা প্রয়োজন, তখন কিন্তু এই পদ্ধতি আমরা অবলম্বন করবো, এটাও লঘিষ্ঠ আকারে প্রকাশ। কিন্তু যখন নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তখন কিন্তু এইভাবে করব, আর অঙ্কের ভেতর থাকলে এইভাবে করব। আর একটা পদ্ধতি কিন্তু হয়, সেটা কিভাবে হয় দেখো। এই 12/60কে আরেকভাবে করা যায়। আমি 12 এবং 60-এর কি করব, গসাগু করব। 12 ও 60 এর গসাগু করব, কত হয়? 2 6 12, 2 30 60, আবার 2 3 6, 2 15 30, 3 1 3, 3 5 15। এবার গসাগু কত হবে? আমরা জানি গসাগুলো সাইডের হয়, সাইডের সংখ্যাগুলোকে গুণ করলে গসাগু হয় 2 2 4 4 3 12। এই যে 12 পেলাম গসাগু, এটা তো গসাগু হলো। গসাগু, এই গসাগুকে লব ও হর দিয়ে ভাগ করে দেবো। লবকেও 12 দিয়ে আরো ভাগ করবো, 60কেও 12 দ্বারা ভাগ করবো, মানে এই গসাগুটাকেই 12 দ্বারা ভাগ করে দেবো, তাহলে যেটা হবে 12 কে 12, 12 5 60। এটাই হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ। যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই পদ্ধতিটা সবচেয়ে ভালো পদ্ধতি যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হবে, ঠিক আছে। এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু করাটা খুব সুবিধাজনক এবং বোঝার সুবিধে রয়েছে, ঠিক আছে। এই পদ্ধতি আমরা কিন্তু যখন আমরা 6 7-এ অঙ্ক করব, 6 7 8 9, তখন কিন্তু আমরা এইভাবে করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ অঙ্কের ভেতর এইভাবে করব। কিন্তু 5 বা 4 বা 3-তে যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তখন কিন্তু হয় এইভাবে, না হয় এইভাবে করব। তবে এইভাবে 3 4 5-এর ছাত্রদের জন্য বুঝতে এইটাই কিন্তু সুবিধাজনক, ঠিক আছে। তো 3টে পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, যে কোনো একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, ঠিক আছে। বোঝার সুবিধার্থে আরেকটা অঙ্ক নিয়ে দেখে নিই।
বলা হলো 24/72, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। কি করে করব? প্রথম আমরা একই রকমভাবে 24কে আমরা ভেঙে নেব। 24কে আমরা ভেঙে নেব, 2 একে 2, 2 2 4, 2 6 12, 2 3 6। আর কিন্তু ভাঙবে না, 3 মৌলিক সংখ্যা চলে আসছে। যখনই মৌলিক সংখ্যা চলে আসছে তখনই উৎপাদক বিশ্লেষণ স্টপ হয়ে যাবে। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, 2 2 2 3। 72কে ভাঙলে কত হচ্ছে? প্রথমেই 2 যাবে, 2 36 72, মানে ভাগ করে নেবে তোমাদের যদি অসুবিধা হয়। 2 18 36, 2 9 18, 3 3 9। ঠিক আছে, এরপর কি করব? এগুলোকে গুণ আকারে লিখব। 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। ওকে, এবার একই একই সংখ্যা কাটাকাটি হবে, লব হরের। 2 2 2 2 পড়ে থাকছে উপরে কত? 3। আচ্ছা, এখানে একটা 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? উপরে কিছু নেই মানে 1, নিচে 3, তাহলে হচ্ছে কত? 1/3। 24/72কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কিন্তু হচ্ছে 1/3। মানে কি? তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দেখতে ছোট হয়ে যাচ্ছে, দেখতে ছোট হয়ে যাচ্ছে, মানে লব হরের সংখ্যাগুলো ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ ব্যাপারটা আশা করি সম্পূর্ণভাবে বোঝা গেল। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।